প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে শীতের সবজি রান্না করব। বছরের এই প্রথম এই সিম আজকে রান্না করব। আর শীতের সবজি খেতে ভীষণ মজার, তবে শীতের মতো এখন এই সবজি খেতে অতটা মজার হয় না। আজকে রুই মাছ দিয়ে সিম রান্না করব। আর রুই মাছ দিয়ে সিম রান্না করলে খেতে যে এতটা মজার হয়। তো প্রথমে মাছগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন হলুদ এবং লবণ মেখে মাছ ভেজে নিব। হালকা ভেজে তারপরে রান্না করব। সিম আলু দিয়ে রুই মাছ ঝোল করব। আর আমি এখানে সিম রান্না করার জন্য 2টা আলু নিয়েছি। যেহেতু ঝোল করব, আলু দিলে ভালো লাগবে। তেল গরম হওয়ার পরে একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভেজে নিব, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে মাছ আমার কাছে ভালো লাগে না। তো একদম হালকা করে মাছ ভেজে নিব, যাতে করে রান্নার সময় ভেঙে না যায়। এই কারণেই মাছগুলো ভেজে নেওয়া। তো এই পাশাপাশ করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা তেল দিয়েই রান্নাটা করছি, কারণ অনেক বেশি তেল দিয়েছিলাম। তো মাছগুলোকে তুলে আমি ওই তেল দিয়েই রান্নাটা করছি। পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ, আর কাঁচামরিচ ফালি দিয়েছি 4-5টা। অল্প করে পানি দিয়ে একে একে সব মশলা দিয়ে দিব, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। আর পুড়ে গেলে কিন্তু তরকারিটা কালো হয়ে যায়। এখন এখানে দিয়ে দিব রসুন বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, হলুদ গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, ধনে গুঁড়া দিব 1/2 চামচ, লবণ পরিমাণ মতো। সব মশলা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিব। সব সময় বলি যে মশলাটা খুব ভালো করে কষাতে হবে, তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে, তরকারির স্বাদ বেড়ে যাবে। এই কারণে মশলাটা একটু ধৈর্য ধরে কষাতে হবে। মশলা কষানোর পরে এখন আমি ধুয়ে রাখা সিম এবং আলু আবারও এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিব। আর যে কোনো তরকারি রান্নার সময় একটু গরম পানির ঝোল দিলে খেতে কিন্তু খুবই মজার হয়। সব সময় গরম পানিটাই আমি দেই, মাঝে মধ্যে হয়তো ঠান্ডা পানি দেওয়া হয়। যখন অনেক ব্যস্ত থাকি তখন ঠান্ডা পানি দিয়েই ঝোলটা দেই, কিন্তু মাঝে মধ্যেই গরম পানিটাই বেশি দেওয়া হয় তরকারি রান্না করতে গেলে। তো এই যে কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর ঝোলের পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। আমি এখানে 1 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসার পরে আমি মাছ দিয়ে দিব। তো এই যে বলক চলে এসেছে, এখন একে একে ভেজে রাখা মাছ দিয়ে দিব। সিম আলুর ঝোল যে কোনো মাছ দিয়েই কিন্তু খেতে খুবই মজার হয়। কিন্তু এই তরকারিটা শীতে যেমন মজার হতো, আরও বেশি মজার হয় শীতে, কিন্তু এখন এই সিম খেতে অতটা মজার হয় না। তরকারি নামানোর 2 মিনিট আগে আমি টমেটো দিয়েছি, আর দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন আবার ধনেপাতাটা তরকারিতে দিলে খেতে ভালো লাগে। আর এখন ধনেপাতা সারা বছর পাওয়া যায়, খুব ভালো লাগে। তো এই যে হয়ে গেল মজাদার সিম আলু দিয়ে রুই মাছের ঝোল। দারুণ মজার হয় খেতে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।